সন্তান হারিয়ে নির্বাক আসিয়ার বাবা মর্মান্তিক ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কথা বলেননি তিনি। মানসিকভাবে বিপর্যস্ত ও ভারসাম্যহীন অবস্থা এখন তার। আসিয়ার বাবা ফেরদৌস পেশায় একজন কৃষক ও ভ্যান চালক। নিজের আদরের ছোট্ট আসিয়ার মর্মান্তিক এই পরিণতি মেনে নিতে পারেনি বাবা। ছোট্ট আসিয়ার মর্মান্তিক এই পরিণতি মেনে নিতে পারেননি তিনি। ভয়ঙ্কর মানসিক আঘাতেই তার এমন পরিস্থিতি বলছেন পরিবারের সদস্যরা। বিষয়টি নজরে আসার পর তৎক্ষণাৎ ব্যবস্থা নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামকে নির্দেশ দেন আসিয়ার বাবার চিকিৎসার জন্য যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিজ দায়িত্বে আসিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন এবং তার চিকিৎসা প্রক্রিয়াধীন। উল্লেখ্য ৮ বছরের শিশু আসিয়া গত ৫ মার্চ নিজ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হন। পরদিন তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ৮ মার্চ তার অবস্থার উন্নতি না হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সকলের সব চেষ্টাকে ব্যর্থ করে ১৩ই মার্চ দুপুরে না ফেরার দেশে পাড়ি জমায় আসিয়া।